দরবারে আসলে জান্নাতের দিশা পায়। কথা বলেন ঠিক কিনা? এখন জান্নাতি কারা? এই দরবার শিখিয়েছে যারা গোলামানে মুস্তাফা, যারা নবীর গোলাম হয়, নবীর আশিক হয়, এরাই জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হাদিসে পাকে বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন পৃথিবীর জমিনে আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতি, কিন্তু যারা আবা তারা জান্নাতি হবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি কারা, আবা কারা, একটু প্রমাণ করে দেন, বুঝাইয়া দেন। নবী বলেন যারা আমি নবীর গোলাম তারা হচ্ছে জান্নাতি, আর যারা আমি রাসূলুল্লাহর সাথে নাফরমানি করে, বেয়াদবি করে, গুস্তাখি করে, এরাই হচ্ছে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন আমরা নবীর গোলাম নাকি শয়তানের গোলাম? আমরা যারা নবীর গোলাম একবার ডান হাতটা আরশে মুআল্লার দিকে তুলে বলতে চাই আমরা সবাই নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এজন্য আলা হযরত ওনার নাম লিখেছেন আহমদ রাজা, মা বাবা লিখেছেন মুহাম্মদ আহমদ, কিন্তু উনি বলেন আমি কোরআন হাদিস পড়ে দেখলাম নবীর গোলাম হতে না পারলে সে জান্নাতি হতে পারবে না। এজন্য আলা হযরত নিজের নামের সাথে লাগিয়ে দিয়েছেন আব্দে মুস্তাফা, গোলামে মুস্তাফা। আমি আলা হযরত হলাম নবীর গোলাম। খৌফে না রাখি रज़ा ज़रा तू है अब्दे मुस्तफ़ा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्लिम अला मुहम्मदिन। আমরা দরবারে কেন আসি? নাম্বার 1, এখানে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়। ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর কোরআন বলছে। আল্লাহর নবীর হাদিস কি বলছে? ইনদা যিকরুস সালিহিনা তানজিলুর রাহমাহ, যেখানে ওলি আল্লাহর জিকির সেখানেই আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। কি আসতে সকলের অ্যাটেনশন কামনা করছি প্লিজ। এবার আসেন আমি হাদিস বলে যাই। এই হাদিসে পাক মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে নোট হয়েছে। আমি যেটা বলেছিলাম এখানে সাকিনা পাওয়া যায় জিকিরের মাধ্যমে, এখানে ফেরেশতাদের পক্ষ থেকে শুভ সংবাদ পাওয়া যায় জিকিরের মাধ্যমে, এখান থেকে মাগফিরাত নিয়ে জান্নাতি হয়ে বাড়িতে ফেরত যাওয়া যায় এই জিকিরের মাহফিলের মাধ্যমে। ঠিক না বলেন না? এবার আমি দুটো হাদিস শোনা আপনাদেরকে। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা সুম্মা কামু আনহু ইল্লা কিলা লাহুম কুমু মাগফুরান লাকুম قد بدلت سيئاتكم حسنات أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন উম্মত, পৃথিবীর জমিনে কোন ব্যক্তি, কোন দল যখন কোন মাজলিসে বসবে, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, পৃথিবীর জমিনে একদল মানুষ ঈমানদার যখন বসবে কোন মাজলিস, কিসের মাজলিস? ইয়াযকুরুনাল্লাহ, যেই মাজলিসের মধ্যে আল্লাহর জিকির চলে, আল্লাহর হাবিবের জিকির চলে, ওলি আল্লাহর জিকির চলে, এই জিকিরের মাহফিলে যারা বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে ওই মাহফিল থেকে, ওই বৈঠক থেকে উঠে যাওয়ার আগে আগে আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, আমার আল্লাহর পক্ষ থেকে এলান আসে, সুম্মা কামু আনহু ইল্লা কিলা লাহুম কুমু মাগফুরান লাকুম। এ আমার বান্দারা, তোমরা মাহফিলে এসেছিলা, যিকিরের মাহফিলে এসেছিলা। আল্লামা রাহাতুল্লাহ নাকশবন্দি বিসমিল্লাহ সাহেব, আল্লামা নূরুস সাফা নাঈমি, খায়রুল বাশার নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি নাদের ওরসে পাকের মাহফিলে এসে যিকরুল্লাহর মাজলিসে বসেছো, এই মাজলিস থেকে ওঠো ওঠো। শেষ করে যাওয়ার আগে আগে আমি আল্লাহ বলছি কুমু মাগফুরান লাকুম, এই বান্দারা তোমরা উঠো বাড়িতে যাওয়ার জন্য। মাগফুরান লাকুম, তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ দয়া করে মাফ করে দিয়েছি। শুধু তাই নয়,
قد بدلت سيئاتكم حسنات এখানে হাসানাতিন এক বচন বলে নাই, সিঙ্গুলার না, ওয়াহিদ না, জমা প্লুরাল বলেছেন হাসানাতিন। ভালো করে খেয়াল করেন। আল্লাহর প্যার নবী নবুয়তের নূরানি কণ্ঠে বলতে লাগলেন, ও আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান মাওলা রে। ও আমার উম্মত, আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, আর যিনি বানিয়েছেন আমি রহমতওয়ালা নবী যদি এত দয়াবান হয়, আমাকে যিনি বানিয়েছেন, যিনি রহমতওয়ালা বানিয়েছেন, উনি কত দয়াবান হবে? কথা বলেন ঠিক কিনা? দেখো দেখো আমার আল্লাহর রহমত কেমন। আমার নবী বলেন, কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাতিন, তোমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ maaf করে দিয়েছেন। শুধু তাই নয়, যতগুলো গুনাহ নিয়ে এসেছো, যতগুলো গুনাহ ছিল, ওই গুনাহগুলোকে আমার আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে গুনাহগুলোকে সওয়াব বানিয়ে দিয়েছে। গুনাহ maaf করে দিয়েছেন, আবার গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন এক্সচেঞ্জ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কি আসতে হবে? সে আল্লাহর জিকিরের মাহফিলে, সে আল্লাহর নবীর দরুদের মাহফিলে, সে আল্লাহর ওলির আলোচনার মাহফিলে আসলে লাভ হয় না ক্ষতি হয়? গুনাহ থাকে না ঝরে যায়? আমাদের সকলের জন্য রহমত আসে নাকি চলে যায়? আমরা রহমত যেখানে আসবে, গুনাহ যেখানে মাফ হবে, সেই স্টেশনে না থেকে বিরিয়ানির স্টেশনে কেন? আমাদের ঘাটতি কোথায় বুঝেছেন? আমরা কোরআন হাদিস শুনি, এখানে শুনি, এখানে বের করে দিই। ওয়াজ মাহফিলকে একটা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। ভাইরাল বক্তা আসলে মাহফিলে বসবো, ভাইরাল চলে গেছে তো চলে যাব। এটা নিছক লৌকিকতা ছাড়া আর কিছুই নয়। সঠিক কোরআন হাদিস যেখানে পাবো, তিনি ভাইরাল হোক আর না হোক, সত্যিকার আলেমদের ওয়াজ আমরা শুনতেই যাব, আমল করতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? ভাইরালিটি কোয়ালিটি নয়। ভাইরাল তো উল্টাপাল্টা গালি দিলেও ভাইরাল হয়। কথা বলেন না? কিছুদিন আগে দেখলাম আমাদের এক সুন্নি আলেম সুন্নিয়তের কলঙ্ক লেপন করেছে। একটা শরীয়তের মাসলা নিয়ে যখন প্রশ্ন করা হলো, সে কসর নামাজ কেমন হবে, সে কসরের ফতোয়া দিল কজা নামাজ দিয়ে। কত বড় আহমক, কত বড় ডামিশ হলে, কত বড় টু ডামিশ হলে জমা কাজ করতে পারে। আর আপনারাই ওদেরকে মেহমানে আলা, প্রধান অতিথি, প্রধান চিফ গেস্ট প্রটোকল দিয়ে আনেন, 30টা মোটরসাইকেল দিয়ে 30,000 টাকা হাদিয়া দেন, 20,000 টাকা অ্যাডভান্স দেন, আসরের সময় 10,000 টাকা ঢুকিয়ে দেন বিকাশে। তারপর ওনাকে মঞ্চটা তুলেন দুলার মতো, মালা দেন 20টা, যাওয়ার সময় 30টা, গাড়ি ভরে বিরিয়ানি দেন, আবার ওনার পিছে পিছে দৌড়ান। তিনি পারে না কসর এবং কজার মাসালা বলতে পারে না। একটা সাধারণ যেটা নিয়মিত আলেমদের সাথে বসে, নিয়মিত জুমার নামাজ পড়ে, এরাও পারবে। কথা বলেন না? আমার কথা হচ্ছে, আমার দ্বারা যেন সুন্নিয়ত কলঙ্ক না হয়। এই সুন্নিয়তের ময়দান এমনি আসে নাই, এটা ইমামে আলা হযরতের খঞ্জর চলেছে। ইমাম শেরে বাংলার অক্লান্ত পরিশ্রম আছে, রক্ত আছে এই ময়দানে। হযরত শাহজালাল ইয়ামানি, শাহ আমানত, গরিবুল্লাহ শাহ, মোল্লা মিসকিন, শাহ চাঁদ আউলিয়া, ইয়াসিন আউলিয়া, বারা আউলিয়া, গৌসুল আজম মেজবান্ডারি, শাহিন শাহে শ্রীকোট, আল্লামা রাহতুল্লাহ নকশবন্দি, বিসমিল্লাহ শাহ, আল্লামা নূরুস সাবা নাইমি, খায়রুল বাশার নাইমি, এনাদের অক্লান্ত জীবনের পরিশ্রম এই সুন্নিয়তের ময়দানে আছে। কথা বলেন ঠিক কিনা? এটাকে অন্তত আমি এগিয়ে নিয়ে যেতে না পারলেও বসে থাকবো, কিন্তু কলঙ্কিত করার সেই অধিকার আমার নাই। মোল্লা না হয়ে মোল্লা সাজাটা ঠিক নয়, এটা আমানতের খেয়ানত। বড় দুঃখের বিষয়। আপনারা এখন যদি কোনো ভাইরাল, যদি কেউ যদি মঞ্চে আসে, দেখবেন যে ওখানে উইফুকা যেটা সেটাও আসবে। তুমি ভাইরালের ওয়াজ শোনো, 2 ঘন্টা ওয়াজ শোনো না, হাদিস কয়টা বলছে, এবারত কয়টা বলছে দেখি না। শ্রোতাও হয়েছে ডামিশ, আলোচকও হয়েছে ডামিশ। এই জন্য ডামিশে ডামিশে বাজ্যে বাড়ি খাইয়া বর্তমানে সুন্নিয়তের 13টা বাজা দিছে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী এবং সত্যিকার যারা আলেম, যাদের সাথে কিতাবের সাথে সম্পর্ক আছে, দারস ও তাদরিসের সাথে সম্পর্ক আছে, কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক আছে, এমন আলেমদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করো। এটা শুধু ওলির দরবার না, এটা আলেমের দরবার।
কথা বলেন না কেন? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ময়দানে যারা বসে আছে, এখানে যদি আমি যখন এখন তামিজ করি, এখানে যদি আমি এখন সেপারেশন করি, দেখবেন এখানে 50% আলেম এখানে বসে আছে। আপনারা যারা জেনারেল পাবলিক এসেছেন, আপনাকে শুভ সংবাদ দিচ্ছি যে আপনাদের পাশাপাশি এখানে শত শত আলেম বসে আছে। সবাই মঞ্চে আসে নাই, অনেকে আদবের জন্য মঞ্চে আসেন না, নিচে বসে থাকেন। কথা বলেন না কেন? এই ফল তোরা কথা বলতে কত কিনলে? হ্যাঁ, তোমরা কথা বলছো কেন? মাদ্রাসা ছাত্র একদম চুপ, খামোশ। আমরা কথা চালাবো কোরআন হাদিসের, তুমি এই কোনো কথা সাইড টক চলবে না। তাহলে কি বললাম বাবা? আমরা ভাইরালিটিকে প্রায়োরিটি দেব না। ফেসবুকে ফলোয়ার কয়জন সেটাকে প্রায়োরিটি নয়, ওনার কলবের ভিতরে এলম কত আছে, তাকওয়া কত আছে সেটাকেই প্রায়োরিটি দেব। কথা বলেন ঠিক কিনা? যেন বক্তা দাওয়াত দেওয়ার সময় দেখে নিবেন তার ব্যাকগ্রাউন্ড কি, লেখাপড়া কোথায় করেছে। আফসোস যে বর্তমানে বক্তা দাওয়াত দেয় মাহফিল কমিটিরা ইউটিউব দেখে দেখে, যার ফলোয়ার বেশি তার ভিজিট বেশি তাকে দাওয়াত দেয়। আগে দেখতাম মাহফিলে দাওয়াত দিতে গেলে এলাকার খতিব সাহেবের কাছে যেত, হুজুর একজন আলেম দাওয়াত দেন, মাহফিল পড়াবো। এলাকায় আলেম থাকলে তাদের শরণাপন্ন হতো, হুজুর একটা মাহফিল পড়াবো আমরা সবাই মিলে, একজন আলেম দাওয়াত দেন। আচ্ছা বলেন দেখি, ডাক্তারে ডাক্তার চিনবে নাকি ইঞ্জিনিয়ারে ডাক্তার চিনবে? কথা বলেন না কেন আপনারা? আমি কি এমন কঠিন প্রশ্ন করে ফেলেছি যেটা আপনি পারবেন না? ডাক্তারে ডাক্তার চিনে, উকিলে উকিল চিনে, ব্যারিস্টারে ব্যারিস্টার চিনে। এক্স্যাক্টলি আলেমরাই চিনবে আলেম কারা। কালামুর রাজুলে মিজানু আকলিহি, একজন আলেম 10 থেকে 15 মিনিট আলোচনা করলে তার ভিতরে মিটার কত আছে, আলেমরা এলমের মিটার ঢুকা দিয়ে বুঝতে পারেন এনার ভিতরে ক্যাপিটাল কত আছে। তো আপনারা ঠিক তো এখানে বললেন আলেম দাওয়াত দেওয়ার সময় ইউটিউব বুতাম কি জন্য? হ্যাঁ, মাহফিল কমিটিদেরকে বলছি প্লিজ, এগুলো কিয়ামতের আলামত। এই জন্য তো বর্তমান ছেলেরা কিতাবের সাথে যোগাযোগ নাই, ওরা ইউটিউব নিয়ে পাগল হয়ে যায়। মাদ্রাসা ছাত্র কত বলে দেখবেন আলিম পাস, ফাজিল পাস, এখনো ফাজিলে পড়ে। কিছুদিন কয়েক বছর আগে, আমাদের 1 বছর আগে মনে হয়, আল্লামা ওস্তাদ উলামা জামিয়ার বর্তমান ফকি আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রিজভী সাহেব হুজুর কিবলা একটা পোস্ট দিয়েছিলেন। বলে শায়েখদেরকে ক্লাসে দেখি না, মঞ্চে গিয়ে দেখি শায়েখ একবার হাত পা নাড়ি তাফালিং করতেছে। ওরে ওয়াজ! শায়েখের নাম হচ্ছে কামিল হাদিসের প্রথম বর্ষ। শায়েখ কিন্তু ক্লাসে নাই, শায়েখ এখনো কামিল পাস করে নাই, কিন্তু এখানে শায়েখ মঞ্চে। তা তাকে শায়েখ বানালো কে? আমি বলবো শায়েখের দোষ না, শায়েখের ফলোয়ারদের দোষ। ফলোয়াররা দামি শেগিরি করছে, শায়েখের ব্যাকগ্রাউন্ড দেখে নাই শায়েখ কি কামিল পাস করছে নাকি এখনো ছাত্র। শায়েখকে শায়েখ বানায় ফেলছে। আপনারাই পারেন, আসলে আপনারা পাবলিকরাই পারেন এই ছোটকে বড় করতে আর বড়কে ছোট বানাতে, কাউকে মাথায় তুলতে আর কাউকে একেবারে পায়ের নিচে সালা আপনার কি বলে পাপোশ বানাতে। আস্তাগফিরুল্লাহল আযীম আল মাওলাল কারীম। উলুম কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে সেই পথভ্রষ্টতা থেকে জাতিকে ঈমান আকীদা বাঁচাবার জন্য পাকিস্তানের জমিন থেকে সফর করে বাংলার জমিনে এসে শাইন শাইস্ত্রী কোট আওলাদ রাসূল জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা দিয়েছেন, চন্দ্রকোনা তৈয়বিয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের উঠার আগে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে। কাদের জন্য? আমাদের বলেন না, আরে আপনাদের কথা বলছি। কোমো আল্লাহ বলো তোমরা দাঁড়াও, যাওয়ার জন্য প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও, তোমরা দাঁড়াও। মাগফুরাল লাকুম, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এখানে আসলে মাফ পাওয়া যায়। কথা বলেন না, মাফ পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়। কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যে গুনাহ নিয়ে এসেছিলা, গুনাহ যদি 1 লক্ষ হয়,
আমি আল্লাহ সেই 1,00,000 গুনাহ আগে ক্ষমা করেছি, তারপরে সেই 1,00,000 গুনার পরিমাণগুলোকে গুনাহগুলোকে আমি সওয়াব দিয়ে এক্সচেঞ্জ বদলাইয়া দিয়েছি। গুনাহগুলোকে কি বানিয়েছি? সওয়াবে পরিণত করে দিয়েছি। আবার এটার ভিতরে এক গুণ রাখি নাই, হাসানাত, এটাকে আমি বহু গুণে তোমাদের আমলনামায় বাড়িয়ে দিয়েছি। এত সুন্দর সুসংবাদ পাওয়ার পরে সুবহানাল্লাহ যদি বের না হয়, ওই দেখেন কথা বলতেছে, ওই যে পাগড়িওয়ালারা কথা বলতেছে, দেখছেন? নবীর সুন্নত পালন করতেছে আর নবীর মিলাদে বসে পাশাপাশি কথা বলতেছে, হাসাহাসি করতেছে। কত বড় আমরা বেখবর, কত আমরা অবহেলিত, কত অলস আমরা। এজন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন সূরা মাউনের মধ্যে, ও সমস্ত নামাজের জন্য ওয়েল, যারা আন সালাতিহিম সাহুন, উদাসীন, নামাজ পড়তেছে, লাইট দেখতেছে, ফ্যান দেখতেছে, এয়ার কন্ডিশন চলে কিনা, ওর দিকে আসতেছে কিনা বাতাস, এগুলো দেখতেছে। ইমাম সাহেব হুজুরের পা নড়ে কিনা, কোনো ইমাম সাহেব কোনো হাত ছেড়ে দিচ্ছেন কিনা, পা কোনো জমিন থেকে উঠে যাচ্ছে কিনা, এগুলোর দিকে দৃষ্টি। এই ধরনের উদাসীন কিছু মুসল্লি আছে না নাই? এই মাহফিলের ভিতর কিছু থাকে। তাহলে এই হাদিস থেকে কয়টা পুরস্কার বলে গেছেন? বলেন না, আমি আঙ্গুল দেখাচ্ছি তো। আমরা পরীক্ষার হলে অনেক সময় ছাত্রদেরকে হেল্প করি, হুজুর ইসিম কয় প্রকার, কালেমা কয় প্রকার। এখন হে বেটারা তো আমি বলতে পারি না যে কালেমা 3 প্রকার, বেটা লাগ না, এরকম বলতে পারি না, কারণ এদিকে ম্যাজিস্ট্রেট আছে, এদিকে সিকিউরিটি আছে, দেখতেছে হুজুর আর কাদরি সাহেব বুঝে দিচ্ছে কেন, আমাকে চার্জ করবে। এজন্য তো ওদেরকে বুঝে দিতে গেলে কি করি, ইশারা করি আর কি, বেটা কালেমা কয় প্রকার আর কথা বলিস না। তো যারা চালাক ছেলে 3 প্রকার লিখে দিছে, হুজুর হ প্রকার হইতে কেন হন না, বাজি গিয়ে দি বাক্য গাল বাড়া ডিম ধরিয়ে না, অ্যাঙ্গো তুলি না, তখন তোরা হাওয়াই দিন না, খেলা চুলে হাওয়াই দিন না। তাহলে আর শ্রোতা ভিতরে শ্রোতা 3 প্রকার, জাকি, আওসাত, গবি, ছাত্র 3 প্রকার স্টুডেন্ট। সেই জন্য আমার নবী নাকি কোনো কথা বললে 3 বার রিপিট করতেন, যেন অল স্টুডেন্ট আর আন্ডারস্ট্যান্ড, প্রত্যেক ছাত্র যেন বুঝতে পারে। ঠিক না বলেন না? আমরাও মাঝে মাঝে একটু রিপিট করি, কিন্তু বেশি রিপিট করলে আবার অনেকে শিক্ষিত মানুষরা আবার বিরক্ত হয়ে যায়, হুজুর এত রিপিট করেন, হইজন লাগাতার। আমাদের ভাই অন এন্ড স্ট্রং, এটা কিছু ভাই আছে যে তোরা বুঝছি তোরা নাও বুঝে। ফতেহাবাদ স্কুলের ছাত্রদের মতো, ফতেহাবাদ স্কুলের ছাত্র একটা স্যারে অঙ্ক বোঝাচ্ছে, ম্যাথের ঘন্টা, তো সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে আছে আর স্টুডেন্ট তাকিয়ে আছে ওই ক্লাসের কর্নারে একটা গর্ত ছিল, গর্তের দিকে, ইঁদুরের গর্ত। এখন হিতে দেখে আছে গর্তের দিকে, সবাই দেখে আছে ব্ল্যাকবোর্ডের দিকে। টিচার অঙ্ক শেষ হওয়ার পরে, অনুশীলনী শেষ করে, তোমরা বুঝতে পারছো, ইউ আর আন্ডারস্ট্যান্ড, উই আর আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পেরেছি। পিছনে টিচার খেয়াল করছে একটা ছেলে নিচের দিকে বারবার তাকাচ্ছে। স্যার গিয়ে বলতেছে, বাবা তোমার ব্রেনে, তোমার মাথায় আমার অঙ্ক যে বুঝেছি ঢুকছে? বলে স্যার পুরাটা ঢুকছে, কিন্তু একটু বাকি আছে। পুরা ঢুকছে, একটু বাকি আছে। বলে কি একটু কি বাকি আছে? বলে স্যার লেজটা বাকি আছে। বেয়াদব, আমি করাইছি ম্যাথ, এখানে 1 2 3 সংখ্যা থাকবে, তোর না হয় বলবি তুই হিসাব 3 নাম্বারটা বুঝি নাই, 4 নাম্বারটা বুঝি নাই, এখানে লেজ কোথায় আর মাথা কোথায়? বলে স্যার আমি তো আপনার সাথে মিথ্যা বলবো না, বেয়াদবি করবো না। স্যার দেখেন না, আপনি দেখেন বডিটার উপরে ঢুকে গেছে, লেজটা এখনো বাইরে আছে। স্যার ওই গল্প আমার মনে পড়ে যায় যখন শ্রোতারা যখন একটু মুনতাসির হয়, বিক্ষিপ্ত হয়, যেন আমি একটু, এটা আমার অভ্যাস আর আমি ক্লাসের মধ্যে অ্যাটেনশন 100%, নো অ্যাটেনশন নো টিচ, মনোযোগ নাই, পড়াবো না, যাও খেলে আসো, বাইরে ঘুরে আসো, কার সাথে কথা বল, মা বাবার সাথে কথা বলবা, পরে আসো, কথা বলে আসো, নাস্তা করে আসো, মানে ইউনিভার্সিটি লেভেলের মতো। সে ভিতরে তো লেখাপড়া করা যায় না, একটু রিল্যাক্স ভাবে কথা বলতে হবে। কথা বলে না, ঠিক না? তো আমাদের মনোযোগ থাকতে হবে। কি বলছে এই হাদিস থেকে? পুরস্কার কয়টা? আরো জোরে। একটা কি? গুনাহ মাফ, তার মানে মাগফিরাত।
এটা কি বলে? মাগফিরাত। আর একটা হচ্ছে গুনাহকে আল্লাহ সওয়াব দিয়ে চেঞ্জ করে দিবেন। গুনাহগুলো এখন আর গুনাহ থাকবে না, কি হয়ে যাবে? 1 গুণ না কমপক্ষে 10 গুণ, কমপক্ষে 10 গুণ। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে যাওয়ার সময় 10 গুণ সওয়াব নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এখন বলেন, সে আল্লাহর প্রেমে জিকির করতে, জিকিরের মাহফিলে বসতে, জিকির করতে মন দিতে রাজি আছি না নাই? দুইটা হাত আরশে মুআল্লার দিকে তুলে বলতে চাই, এখন থেকে আর এদিক সেদিক তাকাবো না, কোরআন সুন্নাহর আলোচনা মন দিয়ে শুনবো। কথা বলেন ঠিক কিনা? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে। আল্লাহ আমাদেরকে প্রভুর প্রেমে যেন আমার মন, তন, দন সবকিছু অ্যাটেনশন দিতে পারি, তৌফিক দান করো। আর একটু মহব্বতে নেক্সট হাদিস, এটাও মাজমুউজ যাওয়ায়েদের মধ্যে আছে। আল্লামা হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন আমার নবী কি বলছেন, এই হাদিসে কি পাচ্ছি। গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা খাফফাতহুমুল মালাইকাতু। সুবহানাল্লাহ। আরো বড় করে, আপনারা তো এই কিতাবগুলো পড়বেন না, আলেমরা পড়েন, পড়ে এসে আপনাকে শোনান। এই উসিলায় আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দির রাহাতিয়া দরবার শরীফে আসার কারণে, ওরসে নাইমি নকশবন্দিতে আসার কারণে আমরা নুরুল উলুম মাদ্রাসায় পড়তে পারি নাই, চন্দ্রকোনা তৈয়বিয়াতে পড়তে পারি নাই, জামে আহমদিয়া সুন্নি আলিয়া পড়তে পারি নাই। কিন্তু এই দরবারে আসার উসিলায় আল্লাহ এখানে বসে উলামায়ে কেরাম থেকে কিতাব পড়ার, বুখারী, মিশকাত পড়ার, মাজমুউজ যাওয়ায়েদের মতো কিতাব পড়ার একটা সুযোগ করে দিয়েছে। আমরা ওখানে তো ছাত্র হওয়ার সুযোগ নাই, এখানে বসে অন্তত আলেমদের ছাত্র হয়ে গেছি। সামি', মুস্তামি', আমরা যারা সামিঈন আছি। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে বলেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। কোন বৈঠকে যখন কোন বান্দা দলবদ্ধভাবে বসে কোন মজলিসের মধ্যে, ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, তারা যখন আল্লাহর জিকির করে, ইল্লা খাফফাতহুমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা ওই জায়গায়, ওই এরিয়াতে পাঠিয়ে দেন। ওই ফেরেশতারা যারা এসেছে তাদেরকে ঘিরে ফেলে। আমার নবী বলছেন, যারা মিলাদুন্নবীতে এসেছে, জিকিরের মাহফিলে এসেছে, সর্বপ্রথম এই হাদিসের শুভ সংবাদ হচ্ছে তাদেরকে ফেরেশতারা সবাইকে ঘিরে ফেলবে। এখন আমাদেরকে ঘিরে ফেলেছে কারা? একটু কথা বলবো, কারা ঘিরেছে? ফেরেশতারা। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং তাদেরকে আল্লাহর রহমত ঘিরে ফেলবে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে প্রশান্তি নাজিল হবে। তারা ডিপ্রেশনে থাকবে না, টেনশনে থাকবে না, দুনিয়ার কোনো টেনশন, আখিরাতের টেনশন তাদেরকে পাবে না। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আমার আল্লাহ সাকিনা নাজিল করবেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা এখানে জিকিরের মধ্যে মশগুল থাকবে তাদেরকে ফেরেশতারা ঘিরে ফেলবে, আল্লাহর রহমত ঘিরে ফেলবে, এবং আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হতে থাকবে। একটু বড় করে, আর একটু বড় করে। এখন বলেন, আমরা সেই রহমতের মাহফিলে, ফেরেশতাদের গাশিয়াতের মাহফিলে, সেই প্যান্ডেলের মধ্যে ঢুকবো না বাইরে দাঁড়িয়ে থাকবো? কথা বলেন, কথা বলেন। আমরা সেই প্যান্ডেলে ঢুকতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে রাস্তায়, দোকানে নয়, টেলিভিশন, ফেসবুক, টিকটকে নয়, ইউটিউবে নয়, আল্লাহর জিকিরের মাহফিলে, নবীর দরুদের মাহফিলে, ওলি আল্লাহর আলোচনার মাহফিলে ঢোকার তৌফিক দান করুন।
আমি এতক্ষণ বলেছি শুধু এখানে ভিতরে কি আছে, কি নিয়ামত এই জিকিরের মজলিসে আছে এটা বুঝিয়েছি। আল্লাহ যেন আমাদেরকে এটা বুঝে ভিতরে ঢুকার প্রবেশ করার তৌফিক দান করেন। বড় করে বলি না আমিন। আর একটু বড় করে বলি না আমিন। এবার আসেন, এই দরবারে ঈমানের শিক্ষা পায়, এই দরবারে আসলে জান্নাতের দিশা পায়। কথা বলেন ঠিক কিনা? এখন জান্নাতি কারা? এই দরবার শিখিয়েছে যারা গোলামানে মুস্তাফা, যারা নবীর গোলাম হয়, নবীর আশিক হয়, এরাই জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হাদিসে পাকে বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন পৃথিবীর জমিনে আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতি, কিন্তু যারা আবা তারা জান্নাতি হবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি কারা, আবা কারা, একটু প্রমাণ করে দেন, বুঝাইয়ে দেন। নবী বলেন যারা আমি নবীর গোলাম তারা হচ্ছে জান্নাতি, আর যারা আমি রাসূলুল্লাহর সাথে নাফরমানি করে, বেয়াদবি করে, গুস্তাখি করে, এরাই হচ্ছে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন আমরা নবীর গোলাম নাকি শয়তানের গোলাম? চিল্লাইয়া বলতে হবে আমরা নবীর গোলাম নাকি শয়তানের গোলাম? আমরা যারা নবীর গোলাম একবার ডান হাতটা আরশে মুআল্লার দিকে তুলে বলতে চাই আমরা সবাই নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার। এজন্য আলা হযরত ওনার নাম লিখেছেন আহমদ রাজা, মা বাবা লিখেছেন মুহাম্মদ আহমদ। কিন্তু উনি বলেন আমি কোরআন হাদিস পড়ে দেখলাম নবীর গোলাম হতে না পারলে সে জান্নাতি হতে পারবে না। এজন্য আলা হযরত নিজের নামের সাথে লাগিয়ে দিয়েছেন আব্দে মুস্তাফা, গোলামে মুস্তাফা। আমি আলা হযরত হলাম নবীর গোলাম। আরে জোরে, আরে জোরে। খৌফে না রাখি रज़ा ज़रा तू है अब्दे मुस्तफ़ा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला। मोहब्बत आवाज होते होबे सल्लिम अला मुहम्मदिन सल्ले अला हबीब। আর নবীর মোহাব্বত যখন থাকবে তার জন্য কি হবে? মোহাব্বতি কমলি वाले से वो जज्बा है सुनो लोगो। सुभानअल्लाह बोलबो ना? बड़ आवाजे मोहब्बती कमली वाले से वो जज्बा है सुनो लोगो। ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता, ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता। এবার একটু বলি না মারহাবা। नबी के पाक लंगर पर चुपलते हैं कभी उनकी, नबी के पाक लंगर पर चुपलते हैं कभी उनकी, जुबान मेली नहीं होती, सुखन मेला नहीं होता।
मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। गुलों को चूम लेते हैं सहर नम शब नमी कतरे, गुलों को चूम लेते हैं सहर नम शब नमी कतरे। नबी की नात सुन ले तो, नबी की नात सुन ले तो चमन मेला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। আমাকে না, যিনি লিখেছেন ওনাকে বলছি মারহাবা। উনি আমার নবীর প্রেমে এমন ভাবে কেমনে লিখতে পারলেন, সুবহানাল্লাহ বলবো না? নবীর নাম শুনলে আমরা দুই বৃদ্ধাঙ্গুলে চুমু খেয়ে দরুদ শরীফ পড়ে চুকে মালিশ করি। কথা বলেন, কথা বলেন। হাদিসে আছে না নাই? সাহাবায়ে কেরামের জীবনীতে আছে না নাই? আমাদের দেশে কিছু দাড়ি পাগড়িওয়ালা এই ধরনের জলসার মধ্যে দাঁড়িয়ে বলে দেয় এটা নাকি বেদাত। আমরা বলবো এটা বেদাত নয়, আজকে রাহাতিয়া দরবার শরীফ থেকে বলছি এটা সুন্নতে সাহাবা। সর্বপ্রথম সাহাবীদের মধ্যে যিনি করেছেন উনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর যে আমল করেছে আমরা করলে কি লাভ হয় না ক্ষতি হয়? মান ফাআলা মিথলা মা ফাআলা খলিলি আনা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা ওয়া কাইদুহু ইলাল জান্নাহ। আমার নবী বলেন যারা আমি নবীর নাম পাক শুনে দুই বৃদ্ধাঙ্গুলে চুমুকে চোখে মালিশ করবা দরুদ শরীফ পড়ে কিয়ামতের ময়দানে আমার উম্মতের 80টা কাতার থেকে আমি বেছে বেছে বের করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। এটা বেদাত নাকি জান্নাতি আমল? আরো জোরে, আরো জোরে। এজন্য শায়ের বলছেন জুনামে মুস্তাফা চুমে কবি দুঃখ नहीं आके जुना में मुस्तफा चूमे कभी दुख दे नहीं आके पहन ले प्यार जो उनका पहन ले प्यार जो उनका बदन में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता ज़मीन में नहीं होती ज़मन में ला नहीं होता। আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হয়ে এই দরবার থেকে যাওয়ার তৌফিক দান করুক। একটু বড় বড় করে বলি না আমিন। এবার বলেন নবীর গোলাম হতে রাজি আছি কারা? দুইটা হাত তুলে একবার আল্লাহর দরবারে আমরা জানান দিতে চাই। রাহাতিয়া দরবার শরীফে ইশকে মুস্তাফার দৌলত বিতরণ হয়। এখানে দুশমনের রাসূল আসে, আশিকে রাসূল হয়ে ফেরত যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে গোলামানে মুস্তাফার ভিতরে সুমার করেন। একটু বলি না আমিন। নবীর প্রেম এটা কত বড় জিনিস। বদরের যুদ্ধে দেখি সাহাবায়ে কেরামের ইশকের মুআমালা দেখা যায়। আফরার দুই সন্তান মুআজ এবং মুআওয়াজ, নাবালেগ শিশু, ছোট্টবেলা 8 থেকে 10 বছর বয়স। বদরের যুদ্ধের ডাক যখন এসেছে, সাহাবায়ে কেরাম সবাই যখন এসেছে উদ্যমী হয়ে, এই দুইটা বাচ্চা, কোচি বাচ্চা এসেছে আমার নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমার আগে আল্লামা ফরকান খান কাদরি সাহেব হুজুর বললেন জিহাদের উপর আমার নবী বায়াত নিয়েছেন। অথচ এমনও কিছু মানুষ ছিল যারা জিহাদে যেত না, কার্পণ্য করত,
রোগে আক্রান্ত, আমি দুর্বল, এটার বাহানা করত। কিন্তু এই বাচ্চাগুলো নবীর সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। আর একটু বড় করে বলতে হবে, মুআজ এবং মুআফফাস আমার নবীকে বললেন, নবী যেতে চায়। আল্লাহর প্যারা নবী বলেন, ও তোমরা তো ছোট ছোট বাচ্চা, তোমরা তো এখনো যুদ্ধ করতে পারবে না, তলোয়ার উঠাতে পারবে না, তোমরা কিভাবে যুদ্ধ করবা? তোমরা এখন বাড়িতে থাকো, বড় হলে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। আমার নবীকে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দয়াল নবীর প্রেমে এত বেশি বিভোর, এত বেশি প্রেম তাদের ভিতরে উজ্জীবিত ছিল। এনারা দুইজন পায়ের আঙ্গুলের মধ্যে এভাবে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহকে আসতে হবে, দাঁড়ালে তো খাটো লাগতেছে। নবীকে বলতেন, নবী আমরা ছোট না, এই দেখেন আমরা বড়। সুবহানাল্লাহকে আসতে। দুটো বাচ্চা কোথায় যাওয়ার জন্য? মন নাই মনে হয়, কোথায় যাওয়ার জন্য? যুদ্ধে যাওয়ার জন্য। এভাবে আঙ্গুলের উপর বড় করে দাঁড়িয়ে গেছেন, মানে নিজেকে বড় দেখাচ্ছে, মানে রাসূল আমি যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্যারা নবী মুস্কি হাসলেন। আমার নবী বলেন, ঠিক আছে তোমাদেরকে ইজাজত দেওয়া হলো। বদরের যুদ্ধে যখন গেলেন, কথা সংক্ষেপ, ওই দুইজন গিয়ে সাহাবীকে জিজ্ঞেস করেন, ও চাচা যান একটু আমাদেরকে বলুন, আয়না আবি জাহাল, আবু জাহাল কোথায়, একটু আমাদেরকে জানিয়ে দেন কোথায় আছে আবু জাহাল, আমরা একটু দেখতে চাই। ওই সাহাবী বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, ছোট কচি বাচ্চা, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা কি করবা? ওই দুই বাচ্চা বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমরা শুনেছি মদিনার জমিনে ওই আবু জাহেল নাকি আমাদের নবীকে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ, কি আসতে হবে? নবীকে গালি দিয়েছে, এটা আমরা শুনেছি। বাচ্চা হতে পারি, কিন্তু সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, বাচ্চা হলেও বাঘ, সিংহের বাচ্চা শাবক, বাচ্চা হলেও সিংহের বাচ্চা, বিষাক্ত সাপের বাচ্চা, বাচ্চা হলেও কিন্তু মাথায় তো বিষ আছে। আশিকে রাসূলের বাচ্চারা, এদের ভিতরে ইশকে মুস্তাফা আছে, এজন্য আমার কলিজা বরদাস্ত হয় নাই। আবু জাহেল নবীকে গালি দিয়েছে, আমরা ছোট হতে পারি, কিন্তু মুস্তাফার শানে বেয়াদবি করলে আমরা ছাড় দিতে রাজি নাই। নো কম্প্রোমাইজ, নো স্যাক্রিফাইস। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা বেয়ায়লা করি। নবীর দুশমনের সাথে বিল্ডিং দেখলে, স্বর্ণের সেট দেখলে, ছেলে যদি অস্ট্রেলিয়া থাকে, ছেলে যদি কি বলে নিউ ইয়র্কে থাকে, আমেরিকায় থাকে, কোটিপতি হলে আমি আশিকে রাসূল দাবি করি, মেয়েকে দিয়ে দিয়েছি ওই বাতিলকে। এজন্য ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ নাকি শপথ করাতেন, মাহফিলে হাত তুলে ওয়াদা করাতেন, বল নবীর দুশমনদের সাথে বেয়ায়লা করবি না, সালাম দিবি না, তাদের পিছনে নামাজ পড়বি না। এটা আল্লাহর নবীর স্পষ্ট হাদিস আছে। কথা বলেন না কেন? এমনি মাহফিলে ঠিক বলেন যে ঘরে গেলে বেঠিক বউদের তো মুসরি দিব, ম্যাডাম যখন মুসরি দিবে, হ্যাঁ ম্যাডাম, ইয়েস ম্যাডাম, এমনি হুজুরের সাথে তাল মিলাইছে আর কি। বুঝো না কেন? গেছি দুইটা বিরিয়ানিও পাবো না, হুজুর বের করে দিবে, বলবে যে আপনি বেরিয়ে যান, আপনি নবীর শানে বেয়াদবি করছেন। তো বসে থাকার জন্য বলছি আর কি। এমনি অয় লয় ফুরোই দেরি 10 জন যে কেউ আইকারি কেউ তারেনি চতুর বিপরীত আনি মরি দিম তো মারি ফেলি বদরে যে আশা করি তোমার দল নেই মিয়াডে বেশি নয় নিয়ে ফেরালি ডর করিয়ে নে মারাম বইতো নো ডর করে শুধু গু নিয়ে ফেরালি জায়গাতে ইনকো হদে কথা কো না ঠিক কিনা? কি বললাম? নবীর প্রেম আছে, এজন্য তারা জিহাদের ময়দানে গিয়ে আবু জেহেলকে খুঁজে। কথা বলেন না কেন? ঠিক কিনা? এজন্য নবীর সাথে বেয়াদবি বান্দা নয়, স্বয়ং বরদাস্ত করেন না কে? নহর নবীর শানে বেয়াদবি করা এটা বরদাস্ত করেন না কে? তার দলিল কোথায়? কোরআনে সূরা লাহাব। কথা বলেন না, তার দলিল কোথায়? কোরআনে। আমার নবীকে গালি দেওয়ার কারণে 10টা গালি দিয়েছেন আমার আল্লাহ, ডাইরেক্ট মুসালসাল ধারাবাহিক কন্টিনিউ। উতুল্লিম বাদা যালিকা জানিম বলে শেষ করেছেন। আল্লাহ বলেন দিতে 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 তোকে আর কি দিব? যে নবীর শানে আমার হাবিবে মুস্তাফার শানে যে বেয়াদবি করবে তার জন্মের দোষ আছে। কথা বলেন। যেন দাড়ি থাকলে মুমিন বলিয়েন না, টুপি থাকলে মুমিন বলিয়েন না। কলবের ভিতরে নবীর প্রেম থাকলেই মুমিন হওয়া যায়। এটা এই দরবার থেকে শিক্ষা হয়, এই দরবারে শিক্ষা দেওয়া হয়। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর প্রিয়
হাবিব আপনি কাঁচা একটি গোলাপ ঠিক না বলেন আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁচা একটি গোলাপ আপনাকে কেউ কষ্ট দিলে আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেন জবাব আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁচা একটি গোলাপ আরো বড় করে বলতে হবে রে ভাই নবীর শানে বেয়াদবি কখনো বরদাস্ত করা হবে সেই বরদাস্ত করা হবে না শুধু রাহাতিয়া দরবার শরীফের মাঠে বললে হবে নাকি পার্লামেন্টেও বলতে হবে পার্লামেন্টে বলতে হলে আমাদেরকে ডিসিশন নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে দল অনেক করেছি টাকা দিয়ে ভোট অনেক বিক্রি করেছি নিজেকে ঈমানকে দেশকে জাতিকে আর নিজের অস্তিত্বকে ঈমান আকীদাকে আর টাকার মধ্যে বিক্রি করব না আমরা মদিনাওয়ালার কাছে অনেক আগেই বিক্রি হয়ে গেছি কথা বলেন ঠিক কি না এবারের পার্লামেন্টে নারায়ে রিসালাতের স্লোগান দেখতে চাই হাত তুলে বলেন রাজি আছি না নাই যদি রাজি থাকেন মেন্টালিটি চেঞ্জ করেন এবং মেন্টালি প্রিপারেশন নেন আগামীতে আমাদেরকে সুন্নিয়তের পক্ষে নবী প্রেমের পক্ষে ঈমানের পক্ষে পার্লামেন্ট পর্যন্ত এই আওয়াজ ইশকে মুস্তাফার আওয়াজ রাহাতিয়া দরবার শরীফ থেকে যে মেসেজগুলো যাচ্ছে এই মেসেজ পার্লামেন্টের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড পৌঁছাবার জন্য আমরা জাতীয়ভাবে পৌঁছাবার জন্য পার্লামেন্টে এবার নবীর গোলামদেরকে পাঠাতে চাই যারা দেশের সেবা করবে বলে নিজের সেবা করে হাজার কোটি টাকা পাচার করে নিজের বাড়ি বাঁধে এখানে ওখানে হাজার কোটি টাকা খায় বসে আমরা আর এই ধরনের নেতা চাই না নেতা চাই ঈমানি নেতা চাই নবীর গোলামরা কখনো মানুষের সাথে দেশের সাথে বাটপারি করবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করো কি মনে কষ্ট নিয়েছেন মনে দুঃখ আছে কি বলতে চাচ্ছি বুঝে তো গেছেন আরো কি বলতে হবে না বলার দরকার নাই আমরা অনেক সচেতন এখন লাতি অনেক খাই লাতি হাইতে হাইতে বাকি হয়ে গিয়ে দিই নমা টাকা হও না লাতি হাইতে হাইতে কি হয়ে গিয়ে দিই খাইতে খাইতে লাতি হইয়া গেছি বাতি কথা বলেন না কেন ঠিক কিনা এখন পিটার ময়দানের মাঝখানে নাই দেওয়ালের সাথে ঠেকে গেছে এখন আর পিছনে যাবার সুযোগ নাই পার্লামেন্টের দিকে যেতে হবে কথা বলেন ঠিক কিনা ওরস শরীফের মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকবো না জাতীয়ভাবে কথা বলতে চাই আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমিন আরো জোরে বলতে হবে আমিন যারা আমার নবীর শানে বলে নবীর আকাল সিক্স প্যাক হ্যাঁ নবীর স্টাফ কর্মচারী টি20 ইনিংস খেলেছেন এই ধরনের কথাগুলোর জবাব শুধু এখান থেকে দিলে হবে না পার্লামেন্ট থেকে এগুলোর কণ্ঠরোধ করতে হবে পার্লামেন্টে আইন পাস করতে হবে আল্লাহর কুদরতের শানে তাওহীদের শানে যদি কোনো গুস্তাখি বেয়াদবি হয় রাসূলুল্লাহর রিসালাতের বিরুদ্ধে যদি কোনো কথা হয় ওলি আল্লাহদের ভেলায়েতের বিরুদ্ধে যদি কোনো কথা হয় তাহলে তাদেরকে কোরআন সুন্নাহর আইন মোতাবেক মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে কথা বলেন ঠিক কিনা এই মেসেজটা শুধু এখানে নয় পার্লামেন্ট থেকে বাস্তবায়ন চায় সেজন্য সামনের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে পরিকল্পনা মাফিক এগোতে হবে শুধু এখানে বিরিয়ানি খাবো নারে তাকবীর রিসালাত স্লোগান দেব কালকে সকালে ভুলে যাব আর এক দানিশ একটা কোথা থেকে বাটপার সিটিংকে বলবো আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র 500 টাকার বিনিময়ে ভাই আপনি কি জানেন আপনাকে 500 টাকা দিয়ে তোমার মাথার নুন লাগিয়ে নিতে বড় হয় গিয়ে তোমার 500 দিই এটা 500 কোটি দিয়ে হাইবে লিগি আর হাইতে দিবে না ঠিক তো হইতে লাগবে সাই ব্যাটি করে না চাই মনে প্রমাণ হবে
প্রমাণ হবে সামনে মাহফিলের কথা, মুখের কথা এবং কাজে মিল আছে কিনা প্রমাণ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রমাণ করতে চাই কি চাই না? আরেকটিবার ডান হাতটা তুলে নবীর পক্ষে বলবো, নবীর পক্ষে থাকবো, জানান দিতে চাই মওলা তুমি কবুল করো এই হাতগুলোকে, একটা হাতের সমর্থন যেন নবীর বিপক্ষে না যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দেন। আরো বড় করি চলুন এবার মুআজ এবং মুআফফাজ কোন বদরের জমিন, যেই বদরের জমিনে আমার নবী একদিন আগে বলে দিয়েছেন কে কোথায় মরবে, কে কোথায় মরবে, কাফের কে কোথায় মরবে। একদিন আগে রাতে আমার নবী ডিমার্কিং করে দিয়েছেন, মার্ক করে করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহকে আসতে হবে। তাহলে একদিন আগে বললেন, একদিন পরে কে কোথায় মরবে, এটা তো ইলমে গায়েব। আগামীকাল কে মরবে, কোথায় মরবে, এটা একমাত্র কে জানেন? নমাতে নমাতে বলেন না, কে জানেন? তো নবী যে বলে দিলেন বদরের যুদ্ধের একদিন আগে কে কোথায় মরবে, তাহলে বোঝা গেল নবীর কাছে ইলমে গায়েব আছে। কিন্তু এই গায়েবী ইলম নবীকে কে দিয়েছেন? আল্লাহর দেওয়া। আল্লাহর বলেন না, বলেন না, আল্লাহর দেওয়া। আল্লাহর যেটা আছে এটা আল্লাহর নিজস্ব, পার্সোনাল, নিজের, কারো থেকে নিতে হয় না। নবীর যেটা আছে ইলমে গায়েব, এটা হচ্ছে আল্লাহর দেওয়া। আর কোন ফাসাদ আছে? এই বাতিলরা কেন শুধু যুদ্ধ করে আমাদের সাথে বুঝি না, এটা বেদাত, এটা শিরিক, এটা শিরিক। আরে বেটা কথা বল, টেবিল টক কর, টেবিলে আয়, মঞ্চ আয়, কথা বলি। মঞ্চ দুইটা হবে কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের মঞ্চ একটাই ছিল, সাহাবীর দল, তাবিঈর দল, ওলি আল্লাহর দল একটাই ছিল। কিয়ামত পর্যন্ত জান্নাতি দল একটাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? চোদ্দটা হবে কেন? কথা বুঝতে ভুল হয় জন্য। তাহলে পরবর্তীকালে যা হবে তা নবী বলে দিয়েছেন, এটার নাম ইলমে গায়েব। কথা বললে কেন? ঠিক না? ঠিক। জু হো চুকা হে জু হো চুকা হুজুর জানতে তেরি আতা से खुदाया हुजूर जानते हैं। कहाँ मरेगा अबू जहल उतबाओ शैबा, कहाँ मरेगा अबू जहल उतबाओ शैबा, के जंगे बदर का नक्शा हुजूर जानते हैं कि जंग बदर का नक्शा हुजूर जानते हैं। मोहब्बत बोली ना मरहबा। বদরের জমিনে কি হবে? একদিন আগে নবী মেসেজ দিয়ে দিয়েছেন, গায়েবের মেসেজ। নবীকে ইলমে গায়েব কে দিয়েছেন? আরো জোরে, আরো জোরে। তো তোমার পেট কামড়ায় কেন? বোঝা গেল তুমি সঠিক বাবার সন্তান না। নবীর যদি উম্মত হতা খুশি হতা, তুমি নবীর উম্মত নয়, তুমি শয়তানের উম্মত। এই জন্য তোমার খারাপ লাগে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এখন আফরাদ দুই সন্তান যখনই দেখছে বলছেন ওই যে ওইটা আবু জেহেল। হাদিসে পাকে আমি আজকে একটা প্রোগ্রামে পড়েছি, 12 পারাতে আছে, 444 পৃষ্ঠাতে, 344 পেজ নাম্বার, বুখারী শরীফে 12 পারাতে দেখলাম এই হাদিসটা খুব সুন্দরভাবে, মাশাআল্লাহ। এরা এমন ভাবে দৌড় দিছে বাজ পাখির মতো, শাঁ করে দৌড় দিছে আবু জেহেলকে মারার জন্য। এখন ওরা তো লাগ পাচ্ছে না, ওরা কি করছে? প্রথমে ঘোড়ার খুর মারছে। আগে বলে ঘোড়ার খুর মার, আগে ওর উপর থেকে নিচে নামা, তারপরে মায়ের খারাপ ওই বন্ধে দোনো ভাইয়ে মিলি ঘোড়ার ঠ্যাং বেঁধে ছুরি মারে আঘাত করি, ফলে ফেলা দিয়ে হাত করি। এবার আবু জেহেল বুঝছি, জাগা মতো বুঝছি, জাগা মতো দিই হতাও না, ওখানেই ধরাশয়ী করে দিয়েছে। বুঝাতে চেয়েছিলাম নবী প্রেম যদি না থাকে মুমিন হওয়া যায় না। নবী প্রেমের শিক্ষা
জিহাদের শিক্ষা আমরা সাহাবায়ে কেরামের জীবন থেকে শিখি। আজকের এই দরবার থেকেও জিহাদের জন্য প্রস্তুত থাকতে এবং নবী প্রেমে উজ্জীবিত হতে মেসেজ দেওয়া হচ্ছে। আমরা সেই মেসেজ নিয়ে যেতে চাই। কথা বলেন, আরো জোরে বলতে হবে। সেটা যদি আরেকটু করে এক্সপ্লেন করি, 509 হিজরিতে গৌসে আজম দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, গৌসে আজম দস্তগীর কত হিজরি বলছি? এই দেখছেন, মন নাই তো? বিরিয়ানি হন এখন দিকে বলতে হইব না কোনো তো মন কা নাই। 509 হিজরি, এই মুখস্থ করেন, কোট করেন। কয় হিজরি? 509 হিজরি। তার মানে আমার নবীর ইন্তেকালের প্রায় 500 বছর পর, প্রায় 500 বছর পর গেলেন গৌসে আজম দস্তগীর হজ করতে। ওখান থেকে গেলেন আমার নবীর দরবারে। ওনার বয়স ছিল তখন 38 ইয়ার্স, 38 বছর। এসো উজুর এডালে তখন দেবে একে আপু দেখো গিলে এটা একটা উজুর দেখি আয় না খালা তালা আর নানারা গোষ্ঠীর মধ্যে নাতি মিদ্যে আয় খালা দে। আর ভাই হাসান আজহারি, আর ভাই হুসাইন, এটারা ব্যাগ সুন্দর সুন্দর মাশাল্লাহ। ওই আরে কেনে কেনে হন্দি হন্দি কিনে কিনে হয়, ওরা হাসান আজহারি ভাই বড় ভাইয়ের মতো লাগে একটা না একটা না। আমার তো হন্দিলা কই না তা হালা, আর ভাই এত সুন্দর মাশাল্লাহ ব্যাগ। আর মামাজান তারা সুন্দর, মামাজান বাইনাল ব্যাগ সুন্দর হালা দে। গৌসে আজম দস্তগীর 509 হিজরিতে 38 বছর বয়সে গৌসে পাক আমার নবীর দরবারে গেলেন। আর রওজায়ে পাকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে আমার কলবটাকে আমি পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ, আমার কলবটাকে মদিনা পাঠিয়ে দিতাম, কিন্তু আজ আমি তো সরাসরি আপনার কদমে এসে গেছি। আপনার মনোযোগ কি আছে? আমি এই ফিনিশিংয়ে চলে যাচ্ছি। সবার দৃষ্টি এখন কোন দিকে আমারও জানা আছে। প্লিজ আমি কথাটাকে শেষ করি। রাসূল, আমি এখন আপনার কাছে, সুতরাং দেরি করবেন না, দয়া করে আপনার নুরানি হাত মোবারক রওজায়ে পাক থেকে বের করে দিন। আমি গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার নুরানি হাত মোবারকে একটু চুমু খাবো। আরো বড় করে, দেরি নাই, রওজায়ে পাক থেকে আমার প্যারা নবী হায়াতুন নবী নুরানি হাত মোবারক বের করে দিয়েছেন। আর গৌসে আজম দস্তগীর আওলাদ রাসূল শাহিনশাহে বাগদাদ সবার চোখের সামনে আমার নবীর নুরানি হাত মোবারকে চুমু খেয়েছেন। এবং নবীজি হাত মোবারক চুমু খাওয়ার পরে আবার রওজায়ে পাকে হাত মোবারকটি ঢুকিয়ে ফেলেছেন। নবী কি জিন্দা নাকি নয়? একটু জোরে। এটা হায়াতুন নবীর দলিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক না বে ঠিক? এই জন্য আমার নবী মাহফিলে মিলাদুন নবীতে আসতে পারেন কি পারেন না? যিনি কবরে আসতে পারেন উনি কি উপরে আসতে পারেন না? ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত পরওয়ানায়ে শামঈ রিসালত সুলতানুল ইলম ওয়াল কলম শাহ আহমদ রজা খান ফাদিলে বেরেলভি বেরেলভি শরীফ থেকে ডাক দিয়েছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা কি ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা কি ওয়াল্লাহ, आलम से छुप जाने वाले मेरे चश्म आलम से छुप जाने वाले चमके तुझसे पाते हैं सब पाने वाले मेरा चमका दे चमकाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। आला हजरत क्या कर बोली, हरम की ज़मीन और कदम रख के चलना, हरम की ज़मीन और कदम रख के चलना, अरे सरकार मौका है ओ जाने वाले, अरे सरकार मौका है ओ जाने वाले मेरा दिल भी
दे चमकाने वाले। একটু বড় করে জিন্দা, এতে কোনো সন্দেহ? إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق। আমার নবী বলে আমার প্রত্যেকটা আল্লাহর নবীগণ রোজে পাকে জীবিত জীবিত জীবিত, ওনাদেরকে আল্লাহ রোজে পাকে রিজিক দান করেন। আমার নবীকেও আমরা দুনিয়াতেও চাই, সাকারাতেও চাই, কবরের ভিতরেও। কথা বলে কবরের ভিতরেও। এটা আমার আলা হযরত বলে দিয়েছেন, करे ही मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई आवर, करे मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई आवर, बता दो आकर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर, सख्त मुश्किल जवाब में है। उठा दो पर्दा दिखा दो चेहरा, बोलें बोलें, पर्दा दिखा दो चेहरा के नूर पारी जाब में है। ज़मान तारीख हो रहा है, ज़मान तारीख हो रहा है, महर कब से निकाब में है। सलातुन या দরবার শরীফের পক্ষ থেকে মামাজান কেবলা শাহজাদা পীরে তরিকত হুজুর কেবলা একটু রিকোয়েস্ট করেছেন আপনাদেরকে, প্লিজ প্লিজ আমরা দাঁড়িয়ে থাকবো না, আমরা উত্তর পাশে এসে বসে নবীর মিলাদকে সাজাবো। যারা নবীর মিলাদকে সাজিয়ে দিবে তাদের ইহকাল পরকাল কবরের কাল সব কালকে সাজিয়ে দিবেন কে? আরো জোরে আরো জোরে আরো জোরে। তাহলে আমরা সবাই সেই নবীর মিলাদকে সাজাতে চাই কি চাই না? একটু বড় করে বলো, সাজাতে চাই কি চাই না? এই জন্য वो लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, किस्मत का सिकंदर है, जो सरवारे आलम का मिलाद मनाते हैं, जो सरवारे आलम का मिलाद सजाते हैं। আমরা নবীর মিলাদ সাজাবো আর আমার আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাত কবরের জীবনকে সাজিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? নবী যখন কবরে, আমাদের টেনশন আছে? কথা বলেন টেনশন আছে? जिनका गरीब दुनिया में कोई भी नहीं वाली, कोई भी नहीं वाली, उनको भी मेरे आका सीने से लगाते हैं, उनको भी मेरे आका सीने से लगाते हैं। सलातुन या मोहब्बत आवाज़े কবরে নবী চাই, সাকরাতের বিছানা চাই। আরো জোরে বলেন না, সাকরাতের বিছানা চাই। আলা হযরত বলেন আমি স্ত্রীও চাইবো না, বিল্ডিং চাইবো না, টাকা পয়সা চাইবো না, দুনিয়ার কোনো ফ্রেন্ডের দরকার নাই, নো ফ্রেন্ড।
আমার কোনো হাজত ইচ্ছা নাই কোনো ফ্রেন্ডকে নিয়ে যাব, নবী গো শুধু আপনি নবীকে আমি সাকারাতের বিছানায়, আপনি নবীকে কবরের বিছানায়, আপনি নবীকে মাহশরের ময়দানে পেতে চাই। কারণ আপনি ছাড়া জানি কেউ পারবে না, কেউ পার করাতে পারবে না। এই অথরিটি, এই ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবী পারবেন বাঁচাতে। কথা বলেন ঠিক না? এজন্য আরেকজন শায়ের বড় সুন্দর করে বলেছেন। আপনাকে বিরক্ত হচ্ছেন? আমি একটু বসাচ্ছি যে হুজুরকে দিয়ে দেওয়ার জন্য। গভীর মনোযোগ। ওই যে একজন শায়ের বলেছেন না, মে কবর আন্ধিরি মে ঘবরাऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को जरा जब वक्त नज़ाए आका दीदारे अता करना ए नूरे खुदा आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना है पर शीश दिल के पर मेरा करना जब वक्त नज़ाए आका दीदारे अता करना। জোরে জোরে বলেন আমিন। এটা ইলতিজা, এটা অ্যাপ্লিকেশন, এটা রিকোয়েস্ট আমার প্যার নবীর দরবারের সালতে আমাদেরকে যেন একবার দিদার দিয়ে মালামাল করে দেন। আমিন। কার একটু জোরে বলবো না? পারেন কি পারেন না? নিয়েও যেতে পারেন, আবার যেতে পারছি না আমার বাড়িতেও আসতে পারেন। जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े करम के फैसले, ये बड़ा नसीब की बात है। बलगल उला बिकमले माशाअल्लाह माशाअल्लाह हसनत जमील सल्लो बलगल उला बिकमाले। আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান। যে দরবারে এসেছি প্রেমের পায়মানা যেগুলো দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন, দিয়েছিলেন, নিশ্চয় একদিন না একদিন মদিনাওয়ালার দিদারও হয়ে যাবে। যেহেতু এনারা আওলাদ রাসূল, কথা বলেন ঠিক কিনা? তো আওলাদ রাসূলদের দরবারে আসলে
ফোয়ারা তো খেলা দিলি এই সিটে গিয়ে বলছে কথা আরে উজুর বুঝতো না যেহেতু বাংলাদেশে আসছেন বাংলা কথা সবগুলো বুঝবেন না ফোয়ারা তো খেলা দিলি বুড়োর মন পাই এবারে মহব্বত গেলে ওই তারা মহব্বত পাইবে এই তারা মহব্বত পাইলে মদিনা বলা পাইবে কথা হন না ঠিক কিনা এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ যেতে রাজি উসিলা নিয়ে যেতে রাজি লিফটে যেতে রাজি সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে যেতে রাজি ডাইরেক্ট ফাটি না আমরা কিছু ডাইরেক্ট ফাটি আছে আমরা ডাইরেক্ট না আমরা ওয়াবতাউ ইলাইহিল ওয়াসিলা আমরা ওসিলা সেই আয়াতের মাতাহাতে আছি কথা বলেন আল্লাহকে পাবো ওসিলা নবীকে পাবো ওসিলা সেই ওসিলা কারা ওলি আল্লাহ কথা বলেন ঠিক না তো ওলির দরবারে আমরা এসেছি লাস্ট মেসেজ আমার শেষ করে 2 মিনিটে শেষ করছি ওলি এখানে এসে কি পাবো অনেকগুলো মেসেজের কথা বললাম আকীদার কথা বললাম লাস্ট কথা হচ্ছে ঈমান বেঁচে রাখার জন্য ঈমান জিন্দা থাকার জন্য মসজিদ আবাদ থাকার জন্য মাদ্রাসা আবাদ থাকার জন্য মানুষের কলবকে মদিনাওয়ালার প্রেমের সিংহাসন বানাবার জন্য আলেম লাগবে এলমে দ্বীন লাগবে এলমে দ্বীন ছাড়া এগুলো জিন্দা রাখা সম্ভব দ্বীন জিন্দা থাকবে এলমে দ্বীনের মাধ্যমে কথা বলেন ঠিক না এজন্য আমার নবী বলেছেন কোন আলেমা কোন আলেমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআল্লাহ আও মুহিব্বাল্লাহ উম্মত পারলে আলেম হও না পারলে আলেমদের ছাত্র হও স্টুডেন্ট হও সেটা যদি না পারো তাদের শ্রোতা সামিঈন অডিয়েন্স হয়ে যাও সেটাও যদি না পারো তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতে থাকো কথা বলেন না কে বলছেন নবী কে বলছেন চারটা হয়তো আলেম হও পারো নাই ছাত্র হও পারো নাই শ্রোতা হও পারো নাই ইটস ইম্পসিবল ফর ইউ এটা তোমার জন্য ইম্পসিবল অসম্ভব তো তুমি অন্তত দূর থেকে যেখান থেকে থাকো আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামা ইকরামকে অন্তর দিয়ে ভালোবাসতে থাকো ওয়ালা তাকুনিল খামিসা 5 নম্বরে যাইও না দ্যাট মিন্স আলেমদের সাথে দুশমনির কাতারে যেও না ধ্বংস হয়ে যাবে তাহলে আলেম থাকলেই জাহান থাকবে আলেম থাকলে আজান ইকামত থাকবে আলেম থাকলেই দ্বীন ধর্ম থাকবে আলেম থাকলেই মানুষের কলবে ঈমানের নূর নবী প্রেমের নূর পৌঁছাবে কথা বলেন ঠিক না সে আলেম বানাই কলেজে স্কুলে কোথায় মাদ্রাসায় আমরা এমন দরবারে এসেছি যেই দরবার বলে না আমার জন্য মহিষ নিয়ে আসো গরু নিয়ে আসো হাদিয়া নিয়ে আসো বরং বলে তোমার সন্তান ছেলে মেয়েকে নিয়ে আসো মাদ্রাসায় ভর্তি করিয়ে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসায় দিয়ে তোমার সন্তানকে তুমি আলেম বানিয়ে নাও এলমে দ্বীন বিতরণ করেন কথা বলেন আমরা কিছু দরবার দেখি গরু ছাগল নিয়ে ব্যস্ত গরু মহিষের দিকে তাকিয়ে থাকে কিন্তু এই দরবার তাকিয়ে থাকে এলমে দ্বীনের বাগানের দিকে তা আমরা সেই এলমে দ্বীনের বাগানকে সাজাবার জন্য সহযোগিতা করার দরকার এই আলেমরা কি করবে সহজ কথা যদি বলি সামারি বলে ফেললে কয়েকটা হাদিসের আলেম যখন হেঁটে যায় তো আল্লাহ জমিন থেকে সমস্ত বলা আসমানে উঠাইয়া নেয় সুবহানাল্লাহ বলেন না কেন ও উজরুল হতা কইতে তো সুবহানাল্লাহ হইতে লাগতো না আলেমর ফজিলত কলি এত সুবহানাল্লাহ হইতো না হতো না হুজুর কিল্লা কথা কইতে চেয়ারম্যানের কথা কও মন্ত্রী কথা কও আলেমরা হেঁটে গেলে জমিন থেকে মুসিবত বলা আল্লাহ আসমানে তুলে ফেলেন আলেম হেঁটে গেলে মাদ্রাসার ছাত্র হেঁটে গেলে কবরস্থানের কবরের আযাব একবার হেঁটে গেলে 40 দিনের জন্য মাফ হয়ে যায় তাহলে দুনিয়াতে মুসিবত আসমানে উঠে যায় কবরে গেলে আযাব বন্ধ হয়ে যায় কিয়ামতে গেলে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস কিয়ামতের দিন 3 প্রকারের বান্দা সুপারিশ করবে আল আম্বিয়া থুম্মাল উলামা থুম্মা শুহাদা প্রথমে নবীগণ এরপরে আলেমগণই আল্লাহর দরবারে সুপারিশ করে করে জাহান্নামীদেরকে গুনাহগারদেরকে জান্নাতি বানাবেন জন্য আলেমদের সাথে কোঅপারেশন রাখলে সম্পর্ক রাখলে লাভবান না ক্ষতি তো আলেম বানাবার কারখানা মাদ্রাসা এটা জান্নাতের বাগান এটার সাথে কোঅপারেশন রাখবে আর এটার সাথে যারা সম্পর্ক রাখবে ওরা দুনিয়ায় থাকতে জান্নাতি
সাদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত নুরুল মাদ্রাসা থেকে দরবার থেকে সমস্ত মাহফিল, সমস্ত দরস তদরিস, মিশকাত, বুখারী, মুসলিম, তাফসিরে জালালাইন থেকে শুরু করে যা পড়ানো হচ্ছে সব কিছুর সওয়াব সমান সমান আমার আপনার কবরে চলে যাবে। এই মাদ্রাসা আমাদের জন্য রহমত, এতে কোনো সন্দেহ নো ডাউট। আল্লাহ আমাদেরকে এই দরবারকে, দরবারের সমস্ত কর্মসূচিকে, দরবারের প্রতিষ্ঠানকে অন্তর থেকে মায়া মোহাব্বত করার, এগুলোকে সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুক, আমিন। ওলি আল্লাহর দরবারে দুটা জিনিস লাগবে, একটা হচ্ছে আদব আর একটা হচ্ছে মোহাব্বত। কয়টা? এটা কি বলছি? আদব আর এটা কি? মুহাব্বত। এই দুইটা জিনিস ঠিক রাখবেন, ইনশাআল্লাহ নিয়ামত পেতেই থাকবেন, নিয়ামত পেতেই থাকবেন, নিয়ামত পেতেই থাকবেন। আল্লাহ আমাদেরকে আদব মোহাব্বত নিয়ে আসা যাওয়া করার তৌফিক দান করুক, আমিন। আমার কথাবার্তা কষ্ট পেলে আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। ওলি আল্লাহর দরবারে এসেছেন, গুনাহ মাফ হয়ে যাবেন। আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার সেবা করব, নিজের জিহ্বাকে হেফাজত করব, লজ্জাস্থানকে হেফাজত করব, কোরআন সুন্নাহ মোতাবেক নবীর সুন্নত নিয়ে জীবন করব। কথা বলেন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।